আপনারা গামা পালোয়ানের নাম শুনেছেন? গামা পালোয়ান উপমহাদেশের সেরা কুস্তিগির ছিলেন। একবার গামা পালোয়ান, সে তো উপমহাদেশের সেরা কুস্তিগির। একবার আল্লামা ইকবাল, পাকিস্তানের জাতীয় কবি ছিলেন আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল কি করলেন, একবার এইরকম একটা প্রোগ্রামে গামা পালোয়ানকে বলে, গামা পালোয়ান আল্লামা ইকবালকে বলে, তুমি কি বলো, শুধু কথা বলো, কবিতা এসে কি হয়, আমার সাথে দেখো আমার কি অবস্থা, শক্তি দিয়ে আসো। তখন আল্লামা ইকবাল তাকে বোঝানোর জন্য বলছে, ঠিক আছে। এরকম একটা প্রোগ্রামে হুট করে করলো। আল্লামা ইকবাল যখন বক্তব্য দিয়ে দাঁড়ালো, বললো যে এখন আপনাদের সামনে কথা বলবেন উপমহাদেশের সেরা কুস্তিগির গামা পালোয়ান। স্টেজে আসলো। স্টেজে আসার পর গামা পালোয়ানের সেই খালি ফুফু করছে, তার অলরেডি মাথা থেকে ঘাম বের হয়ে মাটি পর্যন্ত চলে আসছে। সে লাস্টে বললো, আপনারা সবাই সকাল বিকাল কুস্তিগির করবেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো, সকাল বিকাল কুস্তিগির করবেন, ধন্যবাদ। নেমে গেলেন। নেমে যাওয়ার পরে আল্লামা ইকবালকে উনি বললেন, আমি এত জায়গায় কুস্তিগিরি করেছি, কোনোদিন বিশ্বাস করেন আমার শরীর থেকে এক ফোঁটা ঘাম বের হয় নাই। আর আপনি আমাকে 3 মিনিট আমি স্টেজে ছিলাম, 3 মিনিট স্টেজে ছিলাম, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ঘামে নিচ পর্যন্ত গিয়েছে। আমি জীবনে এত কঠিন কাজ কখনো দেখি নাই। তো সুতরাং পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটি, কথা বলা, কথা শোনা, দুইটি, কথা বলা এবং কথা শোনা। এজন্য আপনারা এটা কঠিন কাজ করছেন, শুনছেন, এটা কঠিন কাজ। দেখেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের আজকে তরুণরা বেকার কেন জানেন? জার্মানিতে তাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার হার হচ্ছে পৃথিবীর 134তম। আমাদের শিক্ষা ব্যবস্থায়, জার্মানের শিক্ষা ব্যবস্থায় মাত্র 20 থেকে 30% অনার্স মাস্টার্স লেভেলে যায়। যারা যেতে পারে না, তারা যেহেতু অনার্স লেভেলে যেতে পারে নাই, তারা মাথা সেট হয়ে আছে যেটা আমি অনার্স লেভেলে যেতে পারি নাই, তো সুতরাং আমাকে কি করতে হবে? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভ করার জন্য আমাকে কিছু একটা করতে হবে। দেখেন, বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ বেকার নেই, আপনি কোট অ্যান্ড আনকোট করে লিখে রাখেন। অশিক্ষিত মানুষ কোনো বেকার নেই, বাংলাদেশে কোনো অশিক্ষিত মানুষ বেকার নেই। বাংলাদেশে যত বেকার আছে সবচেয়ে শিক্ষিত বেকার। কারণ কি? আমাদের 60 থেকে 70% যুবকদেরকে আমরা অনার্স মাস্টার্স লেভেলে উঠাই দিই। সে যখন অনার্স লেভেলে যায়, তো অনার্স পাস করার পরে সে যখন অনার্সে থাকে, তখন তার পরিবারের এক্সপেকটেশন তার উপর বেড়ে যায়, তার সমাজের এক্সপেকটেশন তার প্রতি বেড়ে যায়। সে না পারে উপর দিকে উঠতে, না পারে নিচের দিকে নামতে। কারণ একটা অনার্স মাস্টার ছেলে সে কখনো ড্রাইভিং করবে না। সে চিন্তা করে আমি ড্রাইভিং করে মানুষে কি বলে, এই যে মানুষে কি বলে, মানুষে কি বলে, এ মানুষে কি বলে, এটার জন্য সে করে না। দেখেন, একটা অনার্স মাস্টার ছেলে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পরে ইউরোপে গিয়ে রেস্টুরেন্টে জব করছে, আর আপনি আমাদের বাংলাদেশে কোনো অনার্স মাস্টার্সকে রেস্টুরেন্টে জব করাতে পারবেন? পারবেন না। কারণ কি? এই যে অনার্স মাস্টার্স লেভেলে উঠে গিয়েছি আমি, এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা ইজ ভেরি অ্যালার্মিং। শিক্ষা ব্যবস্থার যে অনার্স মাস্টার্স লেভেলে উঠিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা। এজন্য আমাদের ডিপ্লোমা এবং কি কারিগরি শিক্ষাকে এমফেসাইজ করতে হবে। চায়নাতে একসময় জেনারেল শিক্ষাকে বন্ধ করে দিয়েছিল, তারা জেনারেল শিক্ষা বন্ধ করে তারা কারিগরি শিক্ষা থেকে এমফেসাইজ করেছে। তো সুতরাং আমাদের বর্তমানে যুবকদেরকে বেকার থেকে দূর করার জন্য আমাদের কারিগরি শিক্ষাকে এমফেসাইজ করতে হবে। মনে রাখবেন, আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজে কোনো ভ্যালু নেই, দক্ষতাবিহীন নলেজে কোনো ভ্যালু নেই। আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা 10 জন থেকে আপনাকে পার্থক্য করবে। এমন একটা, আগে বলে তো ইটস টাইম ফর জিকে জেনারেল নলেজ, এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে স্পেশাল নলেজ। আপনাকে একটা জিনিস, যারা প্রত্যেকটা জিনিস জানে তাদের কোনো খাওয়া নাই সমাজে, যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া সবচেয়ে বেশি। আপনি একটা জিনিস ভালো করে জানতে হবে। দেখবেন, একটা প্রাইমারি স্কুল শিক্ষক সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় 10 থেকে 15 হাজার টাকা। আর একটা কলেজ শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, বেতন পায় 50 থেকে 60 হাজার টাকা। তার মানে কি? সে একটা সাবজেক্ট ভালো করে জানে। বর্তমানে একটা জিনিসকে ভালো করে জানতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা কন্টিনিউটি থাকি না। এই যে আমার ভাইটা একটু আগে দাঁড়িয়ে যখন এই সংগঠনটা শুরু করলো, তখন প্রত্যেকে বলছে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কি মেয়ে, তুমি তোমাকে দেখতে কি এটা সংগঠনের সভাপতি মনে হয় না। দ্যাট টাইম ইউ মাস্ট বি ডেপ। একটা ব্যাংক গর্তে পড়ে যায়, বন্যা এসে পানি অবস্থা খুবই খারাপ। প্রত্যেক ব্যাংক সেই ব্যাংকটা উঠার চেষ্টা করছে, প্রত্যেকে তাকে না করছে, এই উঠে না, তোমার কাজ উঠা না। কিন্তু এই ব্যাংকটা ছিল একটু বধির, সে উঠে যাওয়ার পর বলে যে এই তোমাকে আমরা এত নিষেধ করলাম, এরপর তুমি কিভাবে উঠলে? তুমি আমাকে নিষেধ করেছিলে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে টাটা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, এই জন্য তো আমি উঠে গেলাম। তার মানে আপনি যখন কোনো কাজ করতে যাবেন, আমাদের বাঙালি স্বভাব, যেমন পৃথিবীতে এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা বলেন তো? পৃথিবীর এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা? একজন আগাবে, 5 জন পিছন দিয়ে ধরে রাখবে, আবার একজন দাঁড়িয়ে থাকবে, 5 জন এসে খোঁজা করবে, হা ডু কিরে বেটা।
মানে আপনি আগাইলেও সমস্যা, আপনি দাঁড়ায় থাকলেও সমস্যা। আর জার্মানির জাতীয় খেলা কি? ফুটবল। কেন ফুটবল জাতীয় খেলা? জার্মানিরা মনে করে ফুটবলকে লাথি মারে কেন বলেন তো? আমরা ফুটবলকে লাথি মারি কেন? কে বলতে পারবে ফুটবলকে কেন লাথি মারি? হ্যাঁ, আচ্ছা, ফুটবলের ভিতরে যদি কিছু থাকে কেউ লাথি মারবেন? ধর ফুটবলের ভিতরে পাথর আছে, লাথি মারবেন? লাথি মারবেন? ফুটবলকে লাথি মারা হয়, ফুটবলটা ফাঁপা খালি, এই জন্য লাথি মারে। পাথরকে কোনো লাথি মারতে দেখছেন? কেন লাথি মারে না? জার্মানিরা মনে করে তুমি যদি ফাঁপা হও, তোমার ভিতরে যদি কিছু না থাকে, তাহলে তুমি মানুষের লাথি খাবা, তুমি মানুষের লাথি খাবা। আর তোমার ভিতরে যদি কিছু থাকে, তাহলে কেউ তোমাকে সাহস করবে লাথি মারতে। বলা হয় তাকে, আপনি যদি সফল হন, পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে, আর আপনি যদি ব্যর্থ হন, পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে। আপনাকে আজকে সমাজে দেখেন, আমরা সুটেড বুটেড পরে থাকি না? আপনি যদি ব্যর্থ হন, এই সুটেড বুটেড একটা পরিহাসে পরিণত হবে। আর আপনি যদি সফল হন, আপনার ছেঁড়া পাঞ্জাবি একটা ইতিহাসে পরিণত হবে, ইতিহাসে পরিণত হবে। আমরা সবসময় খুঁজি, সিংহাসন খুঁজি। আমরা সবসময় সিংহাসন খুঁজি। সিংহাসন দরকার নাই, সিংহ হন, যেখানে বসবেন সেটাই সিংহাসনে পরিণত হবে, সেটাই পরিণত হবে। বড় হন। আমরা ছেলেমেয়েরা, যুবকরা এখন আইফোন ব্যবহার করে স্মার্ট হতে চায়, ব্র্যান্ড নো। আপনি যখন ব্র্যান্ড নিয়ে আইফোন নিয়ে হাঁটেন, মানুষ আইফোনের দিকে তাকায়, আপনার দিকে তাকায় না, আপনার দিকে তাকায় না। আপনাকে নিজে ব্র্যান্ড নিয়ে না চলে নিজেকে ব্র্যান্ড বানান, নিজেকে ব্র্যান্ড বানান, মানুষ আপনাকে নিয়ে গর্ব করবে। এজন্য যুব সমাজের মধ্যে এই জিনিসটা দরকার, এই জিনিসটা দরকার যে আমাদেরকে নিজেকে ব্র্যান্ড বানাইতে হবে, নিজেকে যোগ্য বানাইতে হবে। যদি আপনি যোগ্য না বানান, এ থিঙ্কিং কন্টিনিউটি, এ আমার ভাইটা 7 বছর ধরে লেগেছিল, লেগে থাকার কারণে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছে। কন্টিনিউটি। পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণপদক পেয়েছে কে জানেন? মাইকেল ফেলিপস, আমেরিকার একজন সাঁতারু। 28টা অলিম্পিকে 23টা মেডেল পেয়েছে। মাইকেল ফেলিপসকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যে 23 বার স্বর্ণপদক পেয়েছেন, এশিয়াতে 23টা স্বর্ণপদক কে? সবাই মিলে আমাদের এশিয়াতে 23টা স্বর্ণপদক নেই। একই মাইকেল ফেলিপস, সে 23টা স্বর্ণপদক পেয়েছে। তাকে জিজ্ঞেস করেছে আপনি 23টা স্বর্ণপদক পাওয়ার উদ্দেশ্য কিভাবে পেয়েছেন? সে বলেছে আমি প্রতিদিন 3-4 ঘন্টা সাঁতার করি। 3-4 ঘন্টা? হ্যাঁ, প্রতিদিন, মাত্র 3-4 ঘন্টা। সে বলে প্রতিদিন। তখন বলো প্রতিদিন? প্রতিদিন মানে প্রতিদিন, রেগুলার মানে রেগুলার। আমার আজকে বিয়ে, সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। আমার আজকে অ্যাওয়ার্ড সিরিমনি, সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। আমার আজকে 101 ডিগ্রি জ্বর, সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। রেগুলার মানে রেগুলার। আমার বড়দিন, আজকে বড়দিন, সেদিনও আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি। রেগুলার মানে রেগুলার, মানে কন্টিনিউটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা লেগে থাকি না, আমরা লেগে থাকার মানসিকতা নাই। বলা যায় লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। আমরা সে লেগে থাকতে পারি না। আজকে আমার ভাইটা, আমি সম্মান রেখে বলছি যে লেগেছিল। আমরা সবসময় আমাদের উইকনেসের দিকে তাকাই। আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মানুষ তৈরি করে নাই যাকে উইকনেস দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। দুঃখ, আমরা পৃথিবীতে আসছি কেন জানেন? অপরাধ স্বরূপ আসছি, শাস্তি স্বরূপ আসছি। আদম আলাইহিস সালাম, ওনাকে বলেছে এটা খেও না, খেয়েছে, শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। দুইজনকে হাওয়াকে এক জায়গায় পাঠাইছে, আদম আলাইহিস সালামকে এক জায়গায় পাঠাইছে। কি স্বরূপ? শাস্তি স্বরূপ। তো শাস্তি স্বরূপ পৃথিবীতে এসে আপনি কি বলবেন সবকিছু বলে বেটে মিলে যাবে? মানে আপনার সব স্ট্রেংথ থাকবে, কোনো উইকনেস থাকবে না? না, আপনার উইকনেসও থাকবে, স্ট্রেংথও থাকবে।